এই যে জন্ম মৃত্যু চক্র, বারবার করে মাতৃ জঠরে আসছি, বারবার করে এত যন্ত্রণা পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, আর সহ্য হচ্ছে না, মুক্তি দাও। কিন্তু সাধুগুরু ভক্ত বৈষ্ণবেরা মুক্তি চায় না। বৈষ্ণবেরা কি চায়? তারা তো গৌরাঙ্গ চরণকে আস্বাদন করেছে, আর গৌরাঙ্গ চরণ হচ্ছে প্রেমের খনি। গৌরাঙ্গ চরণকে যদি আস্বাদন করা যায়, গৌরাঙ্গ চরণকে আস্বাদন করলে অন্তরে উদ্গীরণ হয়, অন্তরে উৎসারিত হয় যে মুক্তি আমি চাই না, আমায় বারবার জন্ম দাও। জন্ম দিয়ে আমি কি করতে চাই? জন্ম পেয়ে যত জন্ম পাবো আমি তত তোমার নাম শুনতে পাবো, তত তোমার ভক্ত সঙ্গ করতে পারবো, তত তোমার চরণের সেবা করতে পারবো। তাহলে এই যে সাধুগুরু ভক্ত বৈষ্ণবেরা চায় বারবার করে জন্ম, তারা মুক্তি চায় না। তারা কি বলে? গৌরহরির চরণতলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, আমায় যদি জন্ম দাও, কোথায় জন্ম দেবে জানো? কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও, ভক্ত মায়ের। সচ্চিদানন্দময় পরম পুরুষ একচাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। একমাত্র ভগবান হচ্ছিস তুই, আনন্দ স্বরূপ হচ্ছিস তুই। তুই যেখানে সেখানে আনন্দ, এছাড়া আনন্দ নেই। তাই তোকে ছাড়া আমরা আনন্দ পাই না। তাই তুই যদি ঘরে বসে থাকিস, সমস্ত পালেরা যদি মাঠে যায়, ধেনু পাল নিয়ে যদি মাঠে যাই, আমরা কি উন্মত্ত হয়ে যাই, মানে আমরা কি পাগল হয়ে যাই। হরি হরি বল। মহাজন কলির জীবকে শিক্ষা দিলেন, কলির জীব বোঝার চেষ্টা করো। এই যে আমার গোবিন্দ ধেনু বৎস লই, গো বৎস লই, গাভী বৎস লই, ভগবান কোথায় যান? গোচারণে যান। হরি হরি বল। তাহলে এই গাভী বা গো, গো শব্দের অর্থ কি? দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণবের উপাধি বা পদবী হচ্ছে গোস্বামী। গোস্বামী মানে কি? তাদের অনেক গরু বাছুর আছে না। গো কথার অর্থ যেমন গাভী, গরু বাছুর, তেমনি গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি 10 ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। বোঝা গেল? তাহলে এই ইন্দ্রিয়ের যিনি স্বামী হতে পেরেছেন, সেই হচ্ছে গোস্বামী পদবাচ্য। তাহলে গোস্বামী হতে গেলে ইন্দ্রিয়কে পরাভূত করতে হবে। কারণ ইন্দ্রিয় তো কি আছে, কি ক্রিয়া। এই জগতে আমাদের পঞ্চকর্মেন্দ্রিয়র কথা বলছি। বাবা কেউ কথা বলবেন না দয়া করে, আস্তে। পঞ্চকর্মেন্দ্রিয় তার কিন্তু বিশেষ ক্রিয়া আছে। এই পঞ্চকর্মেন্দ্রিয়ের ক্রিয়া কি বলে? পঞ্চকর্মেন্দ্রিয়টা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর হচ্ছে ত্বক। তাহলে এদের ক্রিয়া কি? এই পঞ্চকর্মেন্দ্রিয় যেমন গরু বাছুরেরা গোচারণে এসে তৃণ গুল্মলতা আস্বাদন করে, কচি কচি দুর্বা ঘাস খায়, খাবার জন্য আসে গোচারণে। এই পঞ্চকর্মেন্দ্রিয় গোচারণে এসেছে। গোচারণ কি? এই জগৎ সংসার। মন দিয়ে শুনবেন। তাহলে গোচারণ কি? গোচারণ হচ্ছে এই জগৎ সংসার। এই জগৎ সংসারে এসে তারা কি করে? আস্বাদন করে, ভোজন করে। তাদের খাদ্য কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। বোঝা গেল? চোখ কি চায়? নয়ন কি চায়? চক্ষু কি চায়? ভালো ভালো দৃশ্য দেখতে। শ্রবণ কি চায়? ভালো ভালো কথা শুনতে। কারো কাছে গিয়ে ভালো কথা বলুন, জানেন দিদি আপনি না খুব ভালো, দেখবেন তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে নাড়ুটা বের করে নিয়ে বসেন, একটু পান খেয়ে যান, একটু চা খেয়ে যান। আরে কোথায় যাচ্ছেন? একটু মুড়ি সেবা করে যান। কিন্তু যদি বলেন দিদি আপনার এই ব্যবহারটা ভালো লাগলো না, কাল দিয়ে আপনি কিন্তু আর আসবেন না, আপনার জন্য একটি সীমানায় না দিই, তাহলে দেখুন ভালো ভালো কথা বলবেন, দেখবেন ভালো, খারাপ কথা বলবেন আর কিন্তু আপনার সঙ্গ করবে না। তাহলে শ্রবণ, আমাদের শ্রবণ কি চাই? ভালো ভালো কথা শুনতে চাই, এটা তার খাদ্য। নাসিকা, নাসিকার খাদ্য কি? ঘ্রাণ, সুগন্ধ নিতে চায়। এক্ষুনি যদি এখানে আবর্জনার স্তূপ নিয়ে আসা হয়, কেউ এখানে বসতে পারবেন?
নাকে রুমাল চাপা দিয়ে উঠে চলে যাবে। কিন্তু যদি এখানে ফুলের গন্ধ, ফুলের সৌরভ, তাহলে আমাদের নাসিকা খুব আনন্দ পাবে। ভালো ভালো সেন্টের গন্ধ, এই জন্য কত দামি দামি সেন্ট আমরা কিনি না, হারি হারি। তাহলে নাসিকা চাই কি গন্ধ? চক্ষু কর্ণ নাসিকা, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তাহলে রূপ গেল, শ্রবণের কথা গেল, আর নাসিকা ঘ্রাণ গেল। এরপরে কি? রস। আমাদের জিহ্বা রসনা, রসনা রস আস্বাদন করতে চায়। ভালো রস, সুগন্ধি, সুন্দর রস, সুমিষ্ট রস আমাদের রসনা লালায়িত হয়ে থাকে আস্বাদন করার জন্য। আর এই ত্বক সুকোমল স্পর্শ লাভ করতে চায়। তাই এগুলো, এই খাদ্য গ্রহণ করার জন্য তারা কি করে? এই জগৎ সংসারে চারিদিকে উদ্ভ্রান্ত হয়ে থাকে। চোখ বলে কোথায় গেলে একটু ভালো কিছু দেখতে পাবো, কান বলে কোথায় গেলে একটু ভালো কথা শুনতে পাবো, নাসিকা বলে কোথায় গেলে ভালো গন্ধ নিতে পারবো, আর রসনা বলে কোথায় গেলে ভালো খাদ্য গ্রহণ করতে পারবো, আর আমাদের শরীর বলে কোথায় গেলে একটু সুকোমল স্পর্শ লাভ করতে পারবো। এই জন্যই তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, নাকি? খাবার তো সবাই খায়, খাবার কি জোগাড় হয় না? হরি হরি বল। বিচার করুন, অমুক ব্যানার্জি, ঈশ্বর অমুক চ্যাটার্জি, কিন্তু কোন বৈষ্ণবের নামের আগে লেখা থাকে ঈশ্বর থাকে? দেখেছেন কোনদিন? বৈষ্ণবের নামের আগে কি লেখা থাকে? শ্রী শ্রী। শ্রী মানে তারা বর্তমান। সাধুগুরু বৈষ্ণবের কখনো মৃত্যু নেই, কারণ আমরা তো অমৃতের সন্তান। শয়নে স্বপনে নিশি জাগরণে তুই ছাড়া কিছু জানি না। যখন মায়ের কোলে শুয়ে থাকি তখনও ঘুমের মাঝখানে কানাই কানাই বলে চিৎকার করে উঠি। পরের দিন মা বলে, হ্যাঁ রে, বনের মধ্যে যখন থাকিস, গোচারণে যখন থাকিস তখন তো ভাই কানাই কি পাসই, যখন বাড়িতে থাকিস তখন একটু কানাইয়ের চিন্তা বন্ধ কর। আমরা বলি, আমরা কৃষ্ণ ছাড়া আর জানি না, কৃষ্ণ ছাড়া আর জানি না, কৃষ্ণ ছাড়া আর জানতেও চাই না। আমরা শুধু তোর সঙ্গ চাই কানাই, শুধু তোর সঙ্গ চাই। তাই বলি, তুয়া ছাড়া মায়ের কোলেতে যখন শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। লোভাতুর দৃষ্টিতে ধরার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি তোমার বাম পয়োদর কানা কর্তন করে দিতে পারো, তবে তোমায় সমস্ত যা চাও, চাল ডাল সমস্ত কিছু আমি তোমাকে এমনি দেব। সঙ্গে সঙ্গে কি হলো? ধরাসতী বলছে, দাঁড়াও, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসি। ছুটে গেলেন দ্রোণের কাছে। দ্রোণকে গিয়ে যখন বললেন, দ্রোণ কাঁদছে। ধরা বলছে, স্বামী, এই নশ্বর দেহটার জন্য কাঁদছ? দ্রোণ বলছে, না ধরা, তোমার নশ্বর দেহটার জন্য কাঁদছি না, আমি কাঁদছি ভগবান আমায় কেন নারী জন্ম দিল না? তাহলে তো এই দেহ দিয়ে আমি গোবিন্দ সেবায় লাগতে পারতাম, ভগবানের সেবায় লাগতে পারতাম, আমার মানব জন্ম তো বিফল হয়ে গেল। তাই জন্য আমি কাঁদছি। যাও ধরা, যাও, দেহ দিয়ে যদি ভক্ত সেবা করতে পারো, ভগবানের সেবা করতে পারো, এর থেকে বড় আর কি হতে পারে? যাও ধরা, যাও। এই ধরা, এই দেহে তো জরা ব্যাধি থাকবেই, তবুও জরা ব্যাধিকে উপেক্ষা করে যদি কৃষ্ণ সেবায়, ভক্ত সেবায় লাগাতে পারো, এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না। ধরাসতী ছুটে এলেন। ওগো দোকানি, কি করতে হবে বলো? বলে, এই যে এই খঞ্জরটি দিয়ে তোমার বাম পয়োধরটি কর্তন করে আমার হাতে তুলে দাও, কিন্তু এক শর্ত, তোমার নয়ন থেকে যেন জল না পড়ায়। ধরা বলছে, বেশ তাই হবে। খঞ্জরটি দিয়ে বাম পয়োধর খানা কর্তন করে দোকানির হাতে তুলে দিলেন। কিন্তু দোকানি দেখছেন ধরাসতীর দক্ষিণ নয়ন থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। দোকানদার বলছে, দোকানদার ডেকে বলছে, তোমার নয়নে তো অশ্রুধারা। ধরাসতী বলছে, আমার নয়নের অশ্রুধারা নয়, তাকিয়ে দেখো, আমার দক্ষিণ নয়ন থেকে অশ্রুধারা নির্গত হচ্ছে, আমার ডান চোখ থেকে। বাম পয়োধর খানা কর্তন করেছি তো, তাই দক্ষিণ পয়োধর খানা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আমি কেন নারায়ণের সেবায় লাগতে পারলাম না? বাম পয়োধর খানা সেবায় লাগলো, আমি সেবায় লাগতে পারলাম না, তাই আমার দক্ষিণ নয়ন থেকে অশ্রুধারা নির্গত হচ্ছে, নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে। দোকানদার তাড়াতাড়ি সমস্ত সেবার অর্ঘ্যডালা দিয়ে দিলেন। আর ওই যে পয়োধরখানা দিয়েছিলেন মা ধরাসতী, সেই পয়োধরখানা দোকানদার নিয়ে নিজের মাথার মধ্যে রাখলেন। তার রূপ পরিবর্তিত হয়ে গেল বাবা ভোলানাথ।
বললেন মাগো, এই পয়োধারখানা আজ থেকে পৃথিবীর বুকে শ্রীফল রূপে বিদিত হবে। এই শ্রীফল বৃক্ষের নিচে আমার বসবাস হবে, শ্রীফল পত্র দিয়ে আমার পূজা হবে। আর শ্রীফলকে আস্বাদন করে কেউ যদি থু করে ফেলে, আমি বৈষ্ণব শিব সেই উচ্ছিষ্ট নিজের হাতে ধরব, ধারণ করব। তাই কেউ কখনো বেল আস্বাদন করে বেলের বীজটাকে থু করে ফেলবেন না। বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, তিনি কিন্তু ওটা নিজের হাতে ধারণ করবেন। তাহলে শ্রীফলকে আস্বাদন করতে হয় কেমন করে, সেটাও আমরা মধ্যে দিয়ে আস্বাদন করলাম বা আলোচনা করলাম। তো যাই হোক, এবার সমস্ত কিছু সেবার অর্ঘ্যডালা নিয়ে গিয়ে কি করলেন, ধরাসতী রন্ধন করে সেবা দিলেন। যখন সেবা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে এক বিন্দু শনির থালার মধ্যে পড়ল রক্ত। যেই না শনির থালার মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ, দুইজন ব্রাহ্মণ তো গিয়েছিলেন, একজন ভগবান আর দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ উঠে দাঁড়িয়েছেন, মা তুমি জানো না, অসুচি অবস্থায় নারায়ণ সেবা দিতে নেই, ব্রাহ্মণ সেবা দিতে নেই, অতিথি নারায়ণ, আর উনি সর্বোপরি হচ্ছে ব্রাহ্মণ, আর তুমি সেই ব্রাহ্মণ সেবা দিলে অসুচি অবস্থায়। যখন এই কথা বলেছে, আমার ভগবান ডেকে বলছে, দেবর্ষী তুমি জানো না, তুমি জানো না, তাই বলছো মা অসুচি অবস্থায় সেবা দেয় নাই, মাতার মাতৃত্বের বলিদান দিয়ে আজ ব্রাহ্মণ সেবা দিলেন, নারায়ণ সেবা দিলেন। মাগো, তোমার ঋণে আমি ঋণী হলাম, তোমার এই ঋণ শোধ করব আমি দাপর যুগে। জন্মিব দৈবকীর ঘরে, আমি মা বলিব যশোদারে। তোমার নাম হবে যশোমতী। কেন? আজ তুমি মাতৃত্বের বলিদান দিয়ে, ব্রাহ্মণ সেবা দিয়ে জগতের বুকে যশ কীর্তন রেখে গেলে, যশ কীর্তি রেখে গেলে। তাই আজ থেকে তোমার নাম হবে, দাপর যুগে তোমার নাম হবে যশোদা, যশোমতী। তাই মা নাম নিলেন যশোমতী, আর পিতা নাম নিলেন কি? নন্দ মহারাজ। নন্দ মহারাজ নাম হলো কেন? তিনি কৃষ্ণ সেবায় আনন্দ বর্ধন করেন, তাই তার নাম হলো নন্দ। বোঝা গেল? একবার সবাই মিলে রাধে রাধে। তাই বুঝলি তো, আমার মায়ের মতো মা এই জগতে আর হয় না। যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, থাক আর বলতে হবে না। ফলটা টানতে টানতে যখন আসছিলি, ওই বিরাট বড় বড় জমলজ্জুর গাছ তখন ধার ধার করে তোর গায়ের মধ্যে পড়েছিল। কোথায় ছিল তোর মা? মনের আনন্দ তো ঘরের মধ্যে কাজ করছিল। আমরা যদি না থাকতাম, যদি চিৎকার না করতাম কানাই কানাই বলে, তখন তোকে কে রক্ষা করতো? হ্যাঁ, তোকে বাঁচাতো কে? মনে পড়ে না? তো এইভাবে শ্রীরামের সঙ্গে গোবিন্দের কথা হচ্ছে। ঠিক এমন সময়, কানুতে শ্রীরামের কথা বলো রাম আসি তথা। ওরে কানুতে শ্রীরাম কথা বলো রাম আসি তথা। যুগল বিষানে শানে দিল, যুগল বিষানে শানি দিল, যুগল বিষানে শানে দিল, যুগল বিষানে শানি দিল। বলি শুনে আলা খালো সব। তোমার গোপালের বনে গেলেও কোনো বিপদ হবে না, এটা আমরা বলে গেলাম। তোমার গোপালকে সমস্ত দেবতারা আসে প্রণাম করতে, বুঝতে পারলে? দেবতারা তোমার গোপালকে রক্ষা করে। যাই হোক, একটা নিমন্ত্রণ আপনাদের করে রাখি। স্থান হচ্ছে শেওড়াতলি, শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভু সেবাশ্রম প্রাঙ্গণ, কালিয়াকুর, গাজীপুর। সেইখানে ভগবানের নাম আছে, অনুষ্ঠান আছে। 5ই পৌষ 22শে ডিসেম্বর ভাগবত পাঠ। 10ই পৌষ থেকে শুরু হচ্ছে তারক ব্রহ্ম হরিনাম, 24 প্রহর ব্যাপী 3 দিন। ঠিক আছে? 13ই পৌষ 30শে ডিসেম্বর রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন। আপনাদের সবার আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল। আপনারা সবাই যাবেন, আপনারা ভগবানের নাম গানকে আস্বাদন করবেন। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি বলো, নিতাই গৌর হরি। রাধে 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 রাধে, হরি বল হরি বল হরি।